ছাত্র ভাইদের আপনারা এখানে শেল্টার দিয়ে রক্ষা করেছেন, তার কারণে তারা আসছে আজকে আপনাদের কৃতজ্ঞতা জানাতে। সে ব্যাপারে আপনি কি বলবেন? এটার বিষয়ে আমরা যতটুকু দেখছি যেভাবে যতটুকু দেখছি যে ওনারা অনেকটা বিপদের সম্মুখীন হয়েছিল। আমাদের দিক দিয়ে, মানবিক দিক দিয়ে যতটুকু বুঝতে পারছি যে ওনাদেরকে হেল্প করা আমাদের একান্ত দায়িত্ব। আর আমরা একটা ফৌজি আনসার ডিপার্টমেন্ট, এটা আসলে সাহায্যকারী ডিপার্টমেন্ট। সেই ক্ষেত্রে আমরা যতটুকু মনে করছি তাদেরকে সাহায্য করা আমাদের একান্ত কাম্য হিসেবে হয়ে গেছিল, কারণ দুই পাশেই মানে বিপদ ছিল। আমরা এই কারণে ওদেরকে ভিতরে ঢুকাইয়া নিরাপদ স্থানে রেখেছিলাম, এবং যখন বিপদ সংখ্যামুক্ত হয়েছে তখন আমরা ওদেরকে এক এক করে গন্তব্যস্থানে যাওয়ার জন্য যেভাবে গেলে নিরাপদ স্থানে তাদের বাসায় পৌঁছাতে পারবে সেরকম একটা ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। এই কারণে ওনারা আমাদেরকে কৃতজ্ঞতা জানানোর জন্য এখানে এসেছে। আমরাও অত্যন্ত খুশি এই ছাত্রদের আন্দোলনের জন্য যে আজকে বাংলাদেশ নতুনভাবে রূপরেখা তৈরি করছে। এটার জন্য আমরা আনসার বাহিনী থেকে যারা আছি তারা অত্যন্ত আনন্দিত, এবং আমরাও উল্লাস উদযাপনের মধ্যে দিয়েই তাদেরকে স্বাগত জানাই। আচ্ছা, কৃতজ্ঞতা স্বরূপ কিন্তু তারা মিষ্টি। আমরা সেই ভাইরা আশ্রয় দিয়েছি, এজন্য আমরা আবার 15 মিনিট অপেক্ষা দেখা করতে এসেছি। শান্তিপূর্ণভাবে আবার নতুন ভাবে চলে, এই শুভকামনা রইল ছাত্র ভাইদের আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি খাইছেন ভাই? সবাইকে দেন, সবাই ভাই কোনটা পছন্দ করেন, সাদা অথবা লাল? ভাই নেন নেন নেন। হ্যাঁ আমরা খাচ্ছি। ভাই এখন আপনার মুখে আমরা শুনবো যে আচ্ছা, আমরা গত 4ই আগস্ট আমরা মানে এই আন্দোলনে শাহবাগে যুদ্ধক্ষেত্র সৃষ্টি হয় এবং আমরা এখানে অংশগ্রহণ করার সময় আমাদের এক পর্যায়ে মানে প্রথম থেকে ছাত্রলীগ এবং পুলিশ মানে লুকায়িত পুলিশ তারা লুকাই ছিল, তারা গুলি করে এবং আমাদের এখান থেকে মিনিমাম 30 থেকে 40 জন সরাসরি গুলি লাগে, আমরা আহত হয়, গুলিবিদ্ধ হয়ে আহত হয় আমরা আমাদের চোখের সামনে। তারপরে সন্ধ্যার দিকে আমরা যখন ওখান থেকে কাওরান বাজার থেকে একটু পিছনে সরি, তখন আপনার ওই দিক থেকে অসংখ্য গোলাগুলির আওয়াজ শোনা যায় এবং গোলাগুলি করতে করতে তারা আমাদের দিকে ঘিরে ফেলে। আমরা এই শাহবাগ দিয়ে বের হয়ে যাব যখন ভাবি, তখন শাহবাগে আমাদের সামনে সাউন্ড গ্রেনেড মারে পুলিশ। আমরা আটকা পড়ে যাই। আবার আপনার এই যে এই রোড থেকে মানে ইন্টারকন্টিনেন্টালের সামনের এই রোড থেকেও পুলিশের একটা টিম আমাদের ঘিরে ফেলে। তখন আমাদের কোনো দিকে যাওয়ার কোনো মানে সুযোগ ছিল না, যার ফলে আমরা মানে আতঙ্কিত হয়ে এই গেটে আমরা ধাক্কা দেই এবং আমাদের এই ভাইয়েরা আমাদের মানে নিরাপদভাবে শেল্টার দেয় এবং আমরা মানে তখন খুব আতঙ্কগ্রস্ত ছিলাম, মানে জানের ভয়, মানে প্রাণ ভয়ে আমরা এখানে অবস্থান গ্রহণ করি এবং তারা আমাদের যথেষ্ট সাহায্য সহযোগিতা করে। এবং যখন পরিস্থিতি মোটামুটি একটু স্বাভাবিক হয় তখন ওনারা মানে বিভিন্ন কৌশলে একজন করে আমাদের বের করে দেন। হ্যাঁ, এটাই ছিল আমাদের সেদিন আর কি। তার সৌজন্যবশত আমরা আজকে এখানে এসেছি ভাইদের সাথে দেখা করার জন্য এবং তাদেরকে মিষ্টি মুখ করাতে এসেছি আমরা, এবং দেশ স্বাধীন উপলক্ষে আমরা খুবই আসলে আনন্দিত, এজন্য ওনার সাথে দেখা করতে এসেছি, খুবই ভালো লাগছে। আমার নাম হচ্ছে মুনতাহিন হোসেন শাফি, আমি এই ভাইদের সাথে ওই দিন ছিলাম 4 জুলাই। আচ্ছা, আমি ফারদিন রহমান, পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আচ্ছা, আমি আব্দুল্লাহ আল মাজিদ, আমি পড়াশোনা শেষ হয়ে গেছে আমার 2019 সালে। আমরা 18 সালেও কোটা সংস্কার আন্দোলনের সাথে ছিলাম। আমি ট্রিপলি মানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আমার নাম মোহাম্মদ উরজা হোসেন, আমি বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত, আর ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি। ঢাকা মহিলা পলিটেকনিক থেকে কম্পিউটার ডিপার্টমেন্টের 20-21 সেশনের এখন 8ম পর্বে আছি আর কি।